তোমাদের দুজনকে অভিশাপ দিচ্ছি। তোমরা দুই ভাই অনন্তকাল ধরে বৃক্ষরূপে এই নীলবনেই বন্দি জীবন যাপন করবেন। ক্ষমা না দেবর্ষি, আমরা অনেক বড় ভুল করেছি, আমরা খুবই দুঃখিত, ক্ষমা করুন দেবর্ষি। আমার অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এই শাস্তি থেকে তোমাদের একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই মুক্ত করতে পারেন। নারদ মুনি ওদেরকে অনন্তকালের জন্য শাস্তি দিলেন। নারদ মুনি এমন শাস্তি কেন দিলেন? উনি ওদের দুজনকে এটা শিক্ষা দিলেন যে নিজের ঐশ্বর্যের জন্য মানুষের কখনো অহংকারী আর লোভী হওয়া উচিত নয়। এবার এদের মুক্তির সময় এসে গেছে তো চলো এবার আমরা তাড়াতাড়ি গিয়ে মুক্ত করে দিই ওনাদের। ওনারা অনেকদিন ধরে তোমার জন্য প্রতীক্ষা করেছেন। এবারে কংসের সঙ্গে দেখা করতে তোমাকে ওখানেই যেতে হবে। এখনো সময় হয়নি দাদা, এখন নারদ মুনির সাথে দেখা করার সময়। নারায়ণ 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 নারায়ণ। মুনি, এই স্বর, এ কার কণ্ঠস্বর? এই স্বর তারই, যার ছবি সর্বদা আপনার হৃদয়ে থাকে। নারায়ণ, মুরলী মনোহর মোহন মুরারি, সব রূপে যে তোমার লীলায় শুধুই হেরি। মুরলী মনোহর মোহন মুরারি, সব রূপে যে তোমার লীলায় শুধুই হেরি। প্রভু, হে প্রভু, যবে থেকে আপনি এই রূপ ধারণ করেছেন প্রভু, তবে থেকে আমিও এই লীলায় অংশগ্রহণ করছি আর তার আনন্দ লাভ করছি। কিন্তু প্রভু, আপনার এত নিকটে আসার সুযোগ আমি পাবো এ আমি কল্পনাও করতে পারিনি নারায়ণ। আপনার এই রূপ দেখে আমি ধন্য হয়ে গেলাম প্রভু, ধন্য হয়ে গেলাম। আমার হৃদয় প্রেম আর ভক্তিতে পূর্ণ হয়ে গেল প্রভু, পূর্ণ হয়ে গেল। হৃদয় আর আমার মন শুধু একটাই কথা বলতে চাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেবর্ষি নারদ আপন ভক্তিতে এতটাই ভাবুক হয়ে গেছেন, ওনার অশ্রুপাত বন্ধ হচ্ছে না। কিন্তু মহাদেব, এবার ওনাকে আটকাতে হবে, না হলে এই লীলা এগোবে কি করে? দয়া করে কিছু করুন। আমি কিছু করব না গৌরী, করবেন তো তোমার ভ্রাতাশ্রী আরাধ্য। আপনার এই ভক্তকে এখন শুধু আপনিই সামলাতে পারেন। আপনি এই রূপে আমার সঙ্গে দেখা করতে এসেছেন? কর্তা এরকম ছিল, আমার আপনার সাহায্যের প্রয়োজন।
নারায়ণ নারায়ণ, আদেশ করুন প্রভু। আপনার কুবেরের 2 সন্তান নলকুবের আর মণিগ্রীবার কথা নিশ্চয়ই মনে আছে। আমি তোমাদের দুজনকে অভিশাপ দিচ্ছি, তোমরা 2 ভাই বৃক্ষরূপে এই বনেই বন্দী হয়ে থাকবে। ওদের কথা কি করে ভুলতে পারি নারায়ণ? আজ ওদের মুক্তি দেবার সময় এসেছে, আচ্ছা প্রভু। কিন্তু তার আগে ওদের একটা পরীক্ষা দিতে হবে। আমার এই পরীক্ষার মাধ্যমেই আমি সিদ্ধান্ত নেব যে ওরা মুক্তি পাওয়ার যোগ্য কিনা। কিন্তু প্রভু, ওদের এই পরীক্ষা আমি কিভাবে নেব? চিন্তা করবেন না নারদ মুনি, আমি আপনাকে বলে দেব যে কিভাবে আপনি পরীক্ষা নেবেন। নারায়ণ নারায়ণ। কেউ আছো? আমাকে সাহায্য করো, আমায় শুনতে পাচ্ছো? এসব কে করছে? আমাকে এখানে কে বন্ধ করে রেখেছে? আমি মায়ের কাছে যাব, আমাকে মুক্ত করে দাও। এই কন্যাকে দুঃখ বা কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা কি ওকে মুক্ত করে দেব? যদি মুক্ত করে দিই, শ্রীকৃষ্ণ এখানে আসবেন না। আর যদি নারায়ণ এখানে না আসেন, তাহলে মুক্তি কিভাবে পাব? আমরা এই সময়ের জন্য বহু বছর অপেক্ষা করছি। আর যদি এইবারেও আমরা অসফল হই, তাহলে নিশ্চিতভাবে আমরা এইভাবেই গাছে বন্দী হয়ে থাকব। আর তা কতদিনের জন্য, তা শুধু নারায়ণই জানেন। কিন্তু এ তো একটা ছোট্ট কন্যা মাত্র। কিন্তু আমাদের একটু কঠোর হতেই হবে, কারণ এটাই আমাদের মুক্তির একমাত্র পথ। না, এই ছোট্ট কন্যার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। ঠিক বলেছ। চলো এই ছোট্ট কন্যার দুঃখ একটু কম করি, ওকে প্রসন্ন করি। কি করে? মাখন, আপনি যেই হন না কেন, আপনার উদ্দেশ্য যাই হোক, যদি আপনি এতটাই ভালো হন, এখান থেকে আমাকে মুক্ত করুন। আর আমার সাথে এই সব কিছু আমার সাথে নিয়ে যেতে দিন। এই মাখন আমি আমার দলের সাথে উপভোগ করব। এসো ক্রূর। প্রণাম মহারাজ, আজ্ঞা করুন। আজ আমার প্রতীক্ষার অবসান হবে। আমার এই হাত দিয়ে ওই দৈব বালককে হত্যা করে ওই দেবতাদের ভবিষ্যৎবাণীকে মিথ্যে প্রমাণ করব আমি। এই মহাবলী কংসের রথসজ্জা করো। আমি ওই দৈব বালকের সঙ্গে দেখা করতে ব্যাকুল হয়ে আছি অক্রূর। যাও। অক্রূর, কি হয়েছে? এমন শুভ অবসরে তোমার মুখে ওই দুশ্চিন্তা ছায়া কিসের? মহারাজ, ক্ষমা করবেন, আমি কোনো অশুভ কথা বলে আপনাকে ক্ষুব্ধ করতে চাই না। আমি তো আপনাকে এটাই বলতে চাইছি যে আপনি যখন গোকুলে গিয়েছিলেন, কি হয়েছিল আপনার মনে আছে মহারাজ?